আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব ছোলার একটা দারুণ রেসিপি। একদম মাংসের মতন টেস্ট হয় বলতে পারো এই ছোলার তরকারিটা। তো যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো চলো রেসিপিটা ঝটপট শুরু করা যাক। প্রথমে আমি কড়ার মধ্যে 4 চামচ তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট সাইজ কেটে রাখা দুখানা আলু। খুব ছোট ছোট করে আলুটাকে কেটে নেবে। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। তো লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। তো এখানে আমি যতটা পরিমাণ আলু নিয়েছি ততটা পরিমাণই ছোলা নিয়েছি। এবার আলু আর ছোলাটাকে প্রথমে ভেজে নিলাম। এবার এটাকে তুলে নিচ্ছি। এইভাবে ছোলার তরকারিটা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখো এখানে এটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ ফাইন করে চপড করে রেখেছিলাম। তো সেই পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো একটু লাল করে ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 চামচ মতন রসুনটাকেও একদম ফাইন চপ করে রেখেছিলাম। রসুনটাও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। তো এখানে কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দেখো দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, আর যতটা জিরে দেবে তার থেকে একটু বেশি ধনে দেবে। দিয়ে দিলাম এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিলাম। এবার জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষে নেব। এবার দিয়ে দিলাম বড় একটা টমেটোর পিউরি। এবার এই টমেটো পিউরিটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ এইভাবে কষে নেব টমেটোটা এর সাথে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। তো ভালো করে এবার এটাকে এর সাথে একটু কষে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ আমচুর পাউডার। এই আমচুরটা কিন্তু অবশ্যই এখানে দেবে। আমচুর দিলে কিন্তু এই ছোলার তরকারির টেস্টটা অনেকটা সুন্দর হয়। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি আলু আর ছোলা যে ভেজে রেখেছিলাম। এবার এটা এই মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দেবে। দিয়ে এটাকে কিছুক্ষণ কষে নেবে। কিছুক্ষণ এইভাবে কষে নেওয়ার পর দেখো তেল বের হতে শুরু করেছে। তো দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতন জল দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ কষে নেব। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা। তো খুব সামান্য পরিমাণ দিয়েছি, হাফের থেকেও একটু কম, দিয়ে ভালো করে এটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে তোমাদের করতে হবে। তো সব সময় মশলাটা তুমি যত ভালোভাবে কষবে তোমার রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো এখানে দেখো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করো, তাহলে দেখবে খেতে কিন্তু দারুণ টেস্ট হচ্ছে। মাছ মাংস ছেড়ে কিন্তু খাবে, এতটাই দারুণ টেস্ট হয় এই ছোলার তরকারি। তো একবার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো এখানে আমি আরও 4 থেকে 5 মিনিট মতন এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো তোমরা যেরকম গ্রেভি রাখবে তোমরা কিন্তু চাইলে সেরকম জল এখানে অ্যাড করতে পারো। সবশেষে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন চানা মশলা। এবার ভালো করে মশলাটা এর সাথে মিশিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো এখানে কিন্তু আমার ছোলার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। বন্ধুরা রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু একদম মাংসের মতন টেস্ট হয়। বন্ধুরা যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। ভিডিও নিচে যে লাইক বাটনটা আছে অবশ্যই ক্লিক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।